ইভেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে ইভেন গ্যালারিতেও কিন্তু তারা আম্পায়াররা প্রেসারে ছিল। এখন ঘটনা হচ্ছে কি যে দেখেন আমি আমার আম্পায়ার তো আমার ডিপার্টমেন্ট, আমার আম্পায়ারকে প্রোটেক্ট আমারই করতে হবে, কেউ করবে না। এখন ওইখানে যে আরেকটা ছেলে ছিল মনিরুজ্জামান, ও কিন্তু আপনি যদি ধরেন তাহলে ও ইনএক্সপিরিয়েন্স, কিন্তু ও ৬-৭টা ম্যাচ অলরেডি, ৭টা বা 8টা ম্যাচ অলরেডি প্রিমিয়ার লিগে করেছে। কিন্তু উদাহরণ তো কোনো একটা ম্যাচ প্রথম ম্যাচ ছিল। ইয়েস। সো কথাটা হচ্ছে কি যে দেখেন আমি তো একটা বোল্ড ডিসিশন নিয়েছি। আমি প্রাউডলি বলবো যে আমার প্রেসিডেন্ট বলেন, আমার কলিগরা বলেন, হ্যাজ সাপোর্টেড মি। আই হ্যাভ টেকেন বাংলাদেশের হিস্ট্রিতে তো এটা হিস্ট্রি বলতে পারেন যে আই হ্যাভ টেকেন বোল্ড ডিসিশন। হ্যাঁ, এই বোল্ড ডিসিশন হচ্ছে নানান পরিপ্রেক্ষিতে আমরা বোল্ড ডিসিশনটা নিয়েছি যে উই থিঙ্ক দ্যান দে উইল গো ভেরি হাই। তার মানে যে বিষয়ের জন্য আপনার কাছে এসেছিলাম, আমি আপনাকে বলছি যে আমার শুধু একজনের কল না, ইভেন আমার ডিপার্টমেন্টের লোক, মাঠে যারা ছিল লোক, লেটস নট পয়েন্ট ফিঙ্গার বিকজ আমি একটা পজিশনে আছে, আই ক্যানট পয়েন্ট ফিঙ্গার, কিন্তু আমি তো একটা রেসপন্সিবল পজিশনে আছি। তারপরে এইটুকু আমরা পরিষ্কার হলাম যে হ্যাঁ, কিছু না হলে আমি আপনাদের ওই বলতাম না যে আমিও ফ্রাস্ট্রেটেড হয়েছি কিনা। আমরা একটু পরিষ্কার হতে চাইছিলাম, কারণ ওই যে আপনি মাঠ থেকে জানতে পেরেছেন এর প্রক্রিয়াটা আমরা একটু পরিষ্কার হতে চাইছিলাম। এটা মানুষের জন্য পরিষ্কার হওয়া খুব জরুরি যে আসলে কি প্রক্রিয়া এসেছিল। তার মানে আপনি টেলিফোনে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ জি, সকালবেলা যখন খেলা শুরু হওয়ার আগে আমাকে জানানো হয়েছিল। And I'm sticking to my position. I was here, and the decision I had given, actually নিয়ম অনুযায়ী you cannot change umpire if she or he gets sick. এই ক্ষেত্রে প্রশ্নটা আম্পায়ার বদলে দেওয়ার জন্যও কি চাপ ছিল? বা মানে তাদের শোনেন, এগুলি কিন্তু আমরা হরহামাশা, সাইদ ভাই তো অনেক দিন ধরে জানেন, হরহামাশা কিন্তু আমরা এই প্রেশারটা পাচ্ছি। আচ্ছা, কথাটা বলছেন, এটা সেকেন্ড ডিভিশনের মানে সেকেন্ড ডিভিশনের টিম হোক, ফার্স্ট আমাদের কালচার এটা যে কিছু হলেই আম্পায়ারদের দোষ। কথাটা বলছেন, অনেকে নিয়ম জানে না। কয়দিন আগে আপনাকে আমি বলি, কয়দিন আগে একটা 25 মিনিট খেলা বন্ধ ছিল। কেন জানেন? যে জিনিসটা হচ্ছে বিকেএসপিতে কনকাশন, ঘাড়ে ব্যথা পেলে কনকাশন একটা রুল আছে। কয়দিন আগে আপনি দেখবেন সৌম্য সরকারের জায়গায় নিয়েছে, ও কিন্তু পায়ে ব্যথা পেয়েছিল রান নিতে গিয়ে, মানে হ্যাঁ সেইটা দিয়ে। এখন এইখানে হচ্ছে কনকনসিডারি এই ছেলেটা একটা লাস্ট অর্ডারের ব্যাটসম্যান, সে রান নিতে গিয়ে পড়ে, আমার কাছে ভিডিও আছে, তার ঘাড়ে ব্যথা পেয়েছিল। এখন কনকাশনের নিয়ম হচ্ছে এখানে আম্পায়ারদের কোনো রোল নেই। নিয়ম হচ্ছে আপনার যে দে উইল অ্যাপ্লাই টু ম্যাচ রেফারি অ্যান্ড ম্যাচ রেফারি উইল ডিসাইড যে আপনার দিবে কি দিবে না। এখন যেহেতু ঘটনা হয়েছে, ম্যাচ রেফারি ক্যানট টেক রিস্ক। কথাটা বুঝছেন? এমন ওই ছেলে কিন্তু হাসপাতালে পাঠিয়েছিল। এখন এখানে মিডিয়ার সব হয়ে গেছে যে আম্পায়ারের দোষ, আম্পায়ার কোনো ক্লাবকে ফেভার করেছে, উইচ ইজ নট ট্রু। এটা আম্পায়ারের ইয়েতেই নেই।